দাদা তুমি কিন্তু সাবধানে চালাবে, মানে এসব করতে গিয়ে নিজেদের বিপদে ফেলো না। আমি গাড়িটা নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ। দীপা দিদি, তুমি আর দাদা যা করলে আমার জন্য, আমি জানি না এই জন্মে আমি তার ঋণ কি করে শোধ করবো গো। কিচ্ছু ঋণ শোধ করতে হবে না ছোট বৌদি। দেখো ওরা যা করছিল সেটা তো অন্যায়, আর আমি শুধু ঠিক কাজটুকু করতে চেয়েছি, আর আমি এই কাজের সাহস তোমার থেকেই পেয়েছি। তুমি এতটুকু মেয়ে হয়েও কত সাহস বলো তো তোমার। আমি আমি শুধু একটা কথা তোমাকে বলবো, তুমি তুমি এখন থেকে আর কখনো পিছনে ফিরে তাকাবে না। যাই হয়ে যাক এখানে, তুমি আর কখনো এই বাড়িতে ফিরে আসবে না। আমি তোমাকে না ফোন করে বললে তুমি আর কখনো এখানে আসবে না। আমাকে কথা দাও। মা তো আমার ফোনটা নিয়ে নিয়েছে, তাও আমি অন্য কোথা থেকে ফোন করব যদি তোমার সত্যি এখানে আসার দরকার হয়, বুঝলে? দীপা একদম ঠিক কথা বলেছে। তোমার এবারে সুদেবদার কথা শুনে এখানে চলে আসাটাই বোকামি হয়েছিল। তাও কি ভাগ্যিস ওরা ছিল। তুমি ভালো দেখো, দাদাকেও বলো যেন আমার পেন নাম নেয়। তোমাদের জন্য আমার জীবনটা রক্ষে হলো, তোমরা আমাকে আশীর্বাদ করো, আমি যেন ডাক্তার হয়ে তোমাদের ভালোবাসার মান রাখতে পারি। তুমি তুমি ডাক্তার হবে ছোট বৌদি, খুব বড় ডাক্তার হবে। এসে গেছে। এই লাজু, ওঠ, গাড়িতে উঠ। দিবে দীপা, আজ তাহলে আমরা রওনা দিই। হ্যাঁ হ্যাঁ, আর দেরি করো না, যাও যাও। তুমি আমার ছোট বোনের মতো দীপা, তোমাকে ধন্যবাদ জানালে হয়তো তুমি লজ্জা পাবে, কিন্তু বিশ্বাস করো আমরা কৃতজ্ঞ দীপা। তুমি আর বলদেব যদি না থাকতে আজ লাজুকে এই গ্রাম থেকে আমরা বের করে নিয়ে যেতে পারতাম না। না না, তাছাড়া আপনারাও তো ছোট বৌদিকে কতটা ভালোবাসেন সে তো দেখলামই। ছোট বৌদি সত্যি খুবই ভাগ্যবতী। না আপনারা না আর আর দেরি করবেন না, কেউ এসে গেলে সর্বনাশ হয়ে যাবে। তোমরা যাও এখন এখান থেকে, সাবধানে যাও। হ্যাঁ সাবধানে যাও। চল চল, কোন ভাই? লাজু লাজু, তোমরা এখানে একটু জল দিতে পারো রে? দাঁড়িয়ে আছো যাক, নিবেছে, বাঁচা গেছে, একটু নিবেছে। আগুনটা নিবেছে। আচ্ছা, এদিকের আগুন তো নিভলো, কিন্তু ওদিকে আমাদের আমাদের ডানে গোলাতে সেখানে আগুন লেগে দিল। ওইদিকে আগুন লাগেনি কো। এই দাঁড়াও 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 দাঁড়াও, আগুন নিভে গেছে, আপনারা কি করছেন? যান, নিভে গেছে, যান। ও ঠাকুর, যান। দাদা, বলছি যে তুই ওই মেয়েটাকে আটকে রেখে এসেছিলি তো? হ্যাঁ, কোথায় রেখেছিস? হ্যাঁ, চ গিয়ে দেখি। ওই মেয়ে খুব সাংঘাতিক মেয়ে, পালিয়ে যেতে পারে। চ, আরে চ। কৃষ্ণ বেরিয়ে পড়েছে কিনা একটু খবর নে নাও না। না না, এক্ষুনি কি বেরোবে নাকি? এখন তো অনেকটা টাইম আছে। আমাদেরও তো অনেকটা পথ যেতে হবে,
ওর কাছে জেনে নে ও কোন রাস্তা দিয়ে এয়ারপোর্টে যাবে, তাহলে আমরা আমাদের রুটটা সেই মতো প্ল্যান করবো, বুঝলি? আচ্ছা ঠিক আছে, তাহলে একবার আমি ছোদ্দা ভাইকে ফোন করছি। হ্যাঁ অনু, বল। হ্যাঁ ছোদ্দা ভাই, তুই বাড়ি থেকে কখন বেরোবি রে? এই তো ঘন্টাখানেকের মধ্যে, এখন রেডি হচ্ছি। এই মা বললো তোর নাকি ফিরতে দেরি হবে, তুই নাকি একটা এনজিওর কাজে অনেক দূরে আছিস, তোর সঙ্গে কি দেখা হচ্ছে? হ্যাঁ রে ছোদ্দা ভাই, সেই জন্যই আমি তোকে ফোন করেছিলাম। এখানে আমার কাজটা হয়ে গেছে বুঝলি, আমি এখন বাড়ি ফিরছি। তুই কোন রাস্তা ধরবি রে? এই তোর কাজ সত্যি শেষ হয়ে গেছে তো, নাকি আমার সঙ্গে দেখা করবি বলে তাড়াহুড়ো করে দেরি এসেছিস? আরে বাবা না না, শেষ হয়ে গেছে। শোন না, তোর সাথে আমি রাস্তায় মিট করে নেব। আসলে আমার মনে হচ্ছে আমি বাড়ি ফেরার আগে না তোকে বেরিয়ে পড়তে হবে বুঝলি। বল না তুই কোন রাস্তাটা ধরবি? ভিআইপি রোড দিয়ে। ওকে গ্রেট, আমিও ওই রাস্তা দিয়েই ফিরবো। ওকে শোন, আমি ওই এয়ারপোর্ট যাবার লাস্ট ফ্লাইওভারটার পর বাঁদিকে ওয়েট করব, ঠিক আছে? তুই কিন্তু বেরোবার সময় আমাকে অবশ্যই একটা ফোন করে দিস। এই অনু, এইভাবে দেখা করতেই হবে মানেটা কি? আমি তো আর আজকে রাত্রে বিদেশ চলে যাচ্ছি না। তোর ইচ্ছে হলে তুই যে কোনো সময় ব্যাঙ্গালোর চলে আসবি, তুই বাড়ি চলে আয়। না ছোদ্দা ভাই, আমি আজকেই তোর সাথে দেখা করব, আর তোকে একটা প্লেজেন্ট সারপ্রাইজ দেব। প্লেজেন্ট সারপ্রাইজ? কি সারপ্রাইজ? এই কি সব মতলব করছিস তুই? সেটা তুই দেখতেই পাবি। শোন, তুই কিন্তু আমার সঙ্গে দেখা না করে এয়ারপোর্টে ঢুকে যাবি না, আমি রাখছি কেমন? তার মানে সময় কিছুটা আছে, একটু টেনে চালালে ঠিক মেরে দেবো, কি বল? জ্যাম না থাকলে ঠিক মেরে দেবো। দাদা তুমি কিন্তু সাবধানে চালাবে, মানে এসব করতে গিয়ে নিজেদের বিপদে ফেলো না। ইস, সাবধানে চালাবো, পারলে তো পক্ষীরাজ ঘোড়ায় চেপে উড়ে চলে যাস, আমাকে বুঝে সাবধানে চালাবে। বিপদ কেন হবে? বড়দা ভাই পাকা ড্রাইভার। এই জানিস তো, আমার না ভীষণ এক্সাইটেড লাগছে। কি একটা অ্যাডভেঞ্চারই না করছি আমরা, তাই না? পুরো মনে হচ্ছে সিনেমা।